এক গ্রামে প্রতি পহেলা বৈশাখের দিনে মেলা বসতো। সে মেলায় গ্রামটির সকলে মিলে ভিড় জমাতো হরেক রকম জিনিস কেনাকাটা করার জন্য। কিরে শফিক, শুনলাম মেলা নাকি এবছরেও হচ্ছে? আরে ভাই, আমি তো দেখে আসলাম কি সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে রে ভাই রে ভাই। আমার তো এখন পকেট খালি হবে ভাই। আমার বউ মিনা আর মেয়ে মীরা দুজনে মিলে মেলা থেকে পারলে সব উঠিয়ে নিয়ে আসবে। কি বিপদ রে ভাই। সে ভয় তো আমারও ভাই। পুরো মাসের টাকা একদিনে ফুরিয়ে ফেলবে আমার বউ। সে তো আবার স্বাস্থ্য খুবই পছন্দ করে। সে যাই হোক ভাই, মেলায় তো যেতেই হবে, নইলে বউ সারাদিন খেতেই দিবে না। ঠিক আছে ভাই, তাহলে কাল মেলাতেই দেখা হচ্ছে। রফিক শফিক দুজনেই নিজেদের বাড়িতে চলে যায়। ওহো, কাল মেলায় আমরা যাচ্ছি তো। গত 1 বছর ধরে অপেক্ষা করছি কবে মেলা হবে। কেন যে প্রতি মাসে মেলা হয় না। হ্যাঁ, তাহলেই হতো। এরকম হলে আমি ভয় আর বাড়িতেই ফিরতাম না। কি বললে তুমি? ও কিছু না, কাল যাবো তো মেলায়। সে যে গুজে রেডি হয়ে থাকো তোমরা দুজন। পরের দিন সকালেই রফিক ওর বউ মিনা আর মেয়ে মীরাকে নিয়ে মেলাতে ঘুরতে গেল। এই, আমি ওই চুড়িটা কিনবো। ইস, কি সুন্দর শাড়ি ও দোকানে। ওই লাল শাড়িটা কিনে দাও না। বাবা, নাগরদোলায় উঠবো আমি। উফ, চুপ করবে তোমরা, সব হবে। এই নাও টাকা, দুজনে যা করার করে নাও, আমি এখানেই আছি। এরপর মিনা মীরা টাকা নিয়ে কেনাকাটা করতে চলে যায় ওদিকে। রফিকের সাথে শফিকের দেখা হয়ে যায়। আরে রফিক ভাই দেখছে মেলায় তাহলে এসেছেন? আরে ভাই, না আসলে বউ কি আমাকে আস্ত রাখবে? আমার বউ চারু আর মেয়ে ঝিনুক এসেছে মেলাতে। ওদিকে মিনা মীরা দেখলো মেলার এক পাশে এক লোক দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছে। মা, আমি ঝালমুড়ি খাবো। আমারও খেতে ইচ্ছে করছে ঝালমুড়ি, চল খেয়ে নেই। মিনা এবং মীরা ঝালমুড়িওয়ালার কাছে আসে এবং তাদের ঝালমুড়ি দিতে বলে। আপারা, বেশি ঝাল দিব নাকি অল্প ঝাল? আমারটাই বেশি আর আমার মেয়েরটাই অল্প ঝাল দাও ভাই। তা তোমার ঝালমুড়ি ভালো তো? কি যে বলছেন আপা, আমার ঝালমুড়ি একবার যদি খেয়ে নেন তবে সারা জীবন এর স্বাদই ভুলতে পারবেন না। তাহলে দিন ঝালমুড়ি। ঝালমুড়িওয়ালা মিনা আর মীরাকে ঝালমুড়ি দিল। আর সে ঝালমুড়ি খাওয়ার পর মিনা আর মীরার মাথা ঘুরতে শুরু করলো। মা, আমার মাথা কেন ঘুরছে? আমারও মাথাটা ঘুরছে। এই ঝালমুড়ির ভেতর কিছু মিশিয়ে দিয়েছে এই ঝালমুড়িওয়ালা। এরপর মিনা আর মীরা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই ঝালমুড়িওয়ালা ওর জাদু দিয়ে মিনা মীরাকে অদৃশ্য করে দেয়, যাতে করে কেউ মিনা আর মীরাকে দেখতে না পায়। কি ভেবেছিলি তোরা আমি তোদের মতো সাধারণ মানুষ? তোদের আমার ডেরায় নিয়ে আমার আসল রূপ দেখাবো। ঝালমুড়িওয়ালা মিনা আর মীরাকে কাঁধে করে নিয়ে নিজের ডেরায় চলে গেল এবং ওর ডেরায় দরজার সামনে যেয়ে বলল, কুলজা সিমসিম। ডেরার দরজা খুলে গেল। মিনা আর মীরার জ্ঞান ফিরে এলো। কে তুই শয়তান, আমাদের ধরে এনেছিস? মা, আমাকে বাঁচাও, আমরা কোথায় এসেছি? ঝালমুড়িওয়ালা এরপর নিজের ভূতের রূপে ফিরে এলো। দেখ তবে আমার আসল রূপ। আমি তোদের মতো একে একে সব মেয়ে বউদের নিয়ে আসবো। এরপর তোদের সবাইকে মেরে তোদের রক্ত দিয়ে গোসল করবো। মা, এই ভূত আমাদের মেরে ফেলবে, বাঁচাও মা আমাকে। ভূতটি আবার মেলায় ফিরে এসে ঝালমুড়িওয়ালার রূপে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে দেয়। ঝালমুড়ি খেয়ে নাও, এই ঝালমুড়ি খেলে এর স্বাদ কেউ ভুলবে না। চলে আসে সবাই। ঝালমুড়িওয়ালার ডাক শুনে শফিকের বউ চারু আর তার মেয়ে তড়িঘড়ি করে ঝালমুড়িওয়ালার কাছে গেল। ও ভাই,
তোমার ঝালমুড়ি কি সত্যি অনেক মজাদার? খেয়ে দেখুন আপা, একবার খেলে আমাকে সারা জীবন মনে থাকবে আপনার। হা 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 হা। এরপর একে একে মেলার অন্য বউ মেয়েরা আসে ঝালমুড়ি খেতে। ও ভাই, ঝালমুড়ি দেন, খেয়ে নেই। আগে আমাকে, আমি আগে এসেছি। সবাইকে ঝালমুড়ি দিব, একটু অপেক্ষা করো। একে একে সবাই পাবে আমার এই সুস্বাদু ঝালমুড়ি। এরপর একে একে সেই ভূতের হাতের বানানো ঝালমুড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ভূত সবার উপর জাদু করে তাদের অদৃশ্য করে নিজের ডেরায় নিয়ে গেল। আহ 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 আহ, তোদের সব কটাকে মেরে ফেলবো আমি। ভূত ডেরার দরজার সামনে এসে বলল। কুলজা সিমসিম। অমনি দরজা খুলে গেল, আর সব মেয়ে বউকে ভূত নিজের ডেরায় রেখে দিল। আর সবাই চিৎকার করতে থাকলো, বাঁচাও আমাদের, রক্ষা করো আমাদের। তোদের কেউ বাঁচাবে না, কেউ জানে না তোরা কোথায়। আহ 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 আহ। ওদিকে রফিক শফিক সহ মেলায় থাকা বাকি পুরুষেরা নিজেদের মেয়ে বউকে খুঁজে না পেয়ে একত্রিত হলো। ভাই শফিক, আমরা তো কেউ নিজেদের বউ মেয়েকে খুঁজে পেলাম না, কোথায় গেল তারা? হ্যাঁ ভাই, কোথায় গেল তারা? এরপর হঠাৎ ভূতটি ওদের সামনে এসে হাজির হলো। আহ 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 আহ। তোদের সবার বউ মেয়েকে তো আমি নিয়ে গেছি রে, ওদের মেরে ওদের রক্ত দিয়ে গোসল করবো আমি। কেন তুই ওদের নিয়ে গেছিস কেন? ওদের শরীরে রক্ত লাগবে আমার। তোরা অযথা ওদের খুঁজবি, তাই তোদের জানাতে এসেছিলাম। আহ 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 আহ। ভূত এ কথা বলেই ওদের সামনে থেকে চলে গেল। ভাইরা, আমাদের সবাইকে ভূতকে অনুসরণ করা উচিত। চলো সবাই আগুন নিয়ে ওর পেছনে যাই। এরপর সব পুরুষেরা মশাল নিয়ে ভূতের পিছু পিছু ভূতের ডেরার সামনে এলো, এবং ভূত ডেরার দরজা খুলতেই সব মেয়ে বউরা বেরিয়ে এলো। চলো ভাইরা, একসাথে ভূতের শরীরে আমরা এই মশালগুলো ছুঁড়ে মারি, এতেও পুড়ে মারা যাবে। এরপর সব পুরুষেরা মিলে মশালগুলো ভূতের শরীরে ছুঁড়ে মারলো, আর ভূত মারা গেল। না, আমি মরতে পারি না, আমাকে অনেক শক্তিশালী হতে হবে। তোমাদের মতো স্বামী পেয়ে আমরা গর্বিত, তোমরা আমাদের রক্ষা করেছো।